আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সাথে আছেন। এই গরমের মধ্যে কার না ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে মন না চায়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরমের আরামের রেসিপি। প্রথমে আমি একটি পাতিলে 500 গ্রাম দুধ নিয়ে নিলাম। দুধ ভালোভাবে জাল দিয়ে নিব। দুধের মধ্যে দিয়ে দিব একটি এলাচ। এলাচটা জাস্ট ফ্লেভারের জন্য। কারো যদি এলাচের ফ্লেভার ভালো না লাগে অবশ্যই স্কিপ করতে পারবেন। যদি কারো বাসায় ভ্যানিলা এসেন্স থাকে ওই ক্ষেত্রে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিব। যদি কেউ চিনি না খান ওই ক্ষেত্রে মধুও দিতে পারেন। আমি চিনি দিয়েই কুলফিটা বানিয়ে দেখাবো আজকে আপনাদের। আমি 2 চা চামচ চিনি ইউজ করতেছি কারণ আমি কনডেন্স মিল্কও দিব। কনডেন্স মিল্ক না দিলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিলেও হবে। দুধ এখন জাল হয়ে আসছে। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি প্রায় 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিব। দুধ ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে একটা কনডেন্স মিল্কের অর্ধেকটা দিয়ে দিব। কনডেন্স মিল্ক দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিব। দুধটা ভালোভাবে মিক্স হয়ে আসলে আমি এখানে কালারের জন্য দিয়ে দিব 2 ফোঁটার মতো হলুদ ফুড কালার। এতে কালারটা অনেক সুন্দর আসবে। কারো বাসায় যদি জাফরান থাকে ওই ক্ষেত্রে জাফরানও ব্যবহার করতে পারেন। আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে কুলফি অনেক সময় শক্ত হয়ে যায়, এতে করে শক্ত হয়ে যাবে না। এই মুহূর্তে আমি কুলফিতে দিয়ে দিব বাদাম। এখানে আমি 3 রকমের বাদাম ব্যবহার করছি: কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। বাদাম অর্ধেকের বেশি দিয়ে দিব, আর কিছুটা রেখে দিব ডেকোরেশনের জন্য। দেখুন কুলফির কালারটা কত সুন্দর আসছে। আমার তো এখনই খেয়ে নিতে মন চাচ্ছে। আমার কুলফি মিক্স রেডি। আমি এখন কুলফি মিক্সটা ঠান্ডা করার জন্য রেখে দিব। কুলফি মিক্সটা ঠান্ডা হয়ে আসলে আমি আইসক্রিমের ট্রেতে কুলফি মিক্সটা ঢেলে নিব। ঢেলে 6 থেকে 7 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব। এই যে রেডি মজাদার গরমের আরামের কুলফি রেসিপি। সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগে আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন পরিবারের সাথে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।